করমুক্ত আয়ের যে সীমাটা নির্ধারণ করা হয়েছে সেটা কিন্তু করবর্ষ 2026-27 এবং 27-28-এ সেটা প্রযোজ্য হবে। এবং সেখানেও আমরা যেটা দেখিয়েছি যে 3,50,000 থেকে এটা 3,75,000 যেটা করা হয়েছে সেটা খুবই সামান্য বৃদ্ধি হয়েছে, কিন্তু যেই 3 বছর পরে সেটা যে হবে 2026-27-এ তখন কিন্তু মূল্যস্ফীতি সাধারণ হিসাবেও 26-27% ওই যখন নাকি ওটা হয়েছিল 3.5 লাখ টাকা 2023-22-23-এ সেটার সাথে যদি তুলনা করেন তাহলে মূল্যস্ফীতি তখন 27-28%-এর মতো বেশি হবে। হ্যাঁ, আমি যদি এই বছর 6.5%-এ নামিয়ে নিয়ে আসা হবে ডাবল ডিজিটের কাছাকাছি থেকে, সেটাকে যদি বাস্তবতার সাথে সেটা মিলে না, যদি সেটা ধরেও নেই, তো তাহলে সেই তুলনায় যদি 3,50,000 টাকা থেকে যদি মাত্র 25,000 টাকা সেটা যদি বাড়ে 7%-এর মতো, আর মূল্যস্ফীতি যদি বাড়ে হলো ওই সময়টাতে 27-28%, তো তাহলে তো ক্রয় ক্ষমতার নিরিখে এটা খুবই কম।